হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমডিকে ব্লগ। আজ হাওয়া মহলের ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আমরা চলে এসেছি আমাদের চ্যানেল এমডিকে ব্লগে। হাওয়া মহল কেন এত ফেমাস, এর আসল রহস্যটা কি, সব জানাবো আজকের এই ভিডিওতে। এটা হলো হাওয়া মহলের মিনিয়েচার ভার্সন আর মিনিয়েচার মডেল। টোটাল হাওয়া মহলের স্ট্রাকচারটা কেমন, এই মিনিয়েচার ভার্সনটা দেখে আপনি একটা আইডিয়া করতে পারবেন। এই হাওয়া মহলের ডিজাইন কৃষ্ণের মাথার চূড়ার মতো ভাবে বানানো হয়েছিল। এই হাওয়া মহলের ছবি দেখেই বোঝা যাচ্ছে। এই হাওয়া মহল রাজা সওয়াই প্রতাপ সিং 1799 সালে তৈরি করেছিলেন। আজ থেকে প্রায় 225 বছর আগে মানুষের সৃষ্টি এত বড় মহল এত সুন্দর নিপুণতার সাথে বানানো হয়েছিল, দেখে ভাবতে পারছেন? এটা হলো হাওয়া মহলের গ্রাউন্ড ফ্লোর। এখানেই রয়েছে মহলের ভোজনালয়। এখানে মাঝখানে রয়েছে একটা ফোয়ারা, আর তার পাশে ছোট ছোট বারান্দায় রয়েছে গান বাজনার আয়োজন। এখানে লাল, নীল, হলুদ, সবুজ নানা ধরনের কাচ মোটা মোটা কোয়ালিটির লাগানো আছে, কিন্তু এর মধ্যে দিয়ে সূর্যের আলো এসে কি সুন্দর লাগছে দেখুন। পুরোনো দিনের মহলে এত সুন্দর কাজ কিভাবে তখন আনা হয়েছিল, কোথা থেকে আনা হয়েছিল, সম্পূর্ণ ডিটেলস বলবো আজকে আমাদের ব্লগে। ফোয়ারাটা এবার চালু হয়ে গেছে, চলুন দেখানো যাক ভিউটা। কত সুন্দর লাগছে মহলের চারিপাশটা দেখতে। সাথে গান বাজনাও শুরু হয়ে গেছে, ওই যে গান শোনা যাচ্ছে। হাওয়া মহল হলো 5 তলা বিশিষ্ট একটি মহল। উস্তাদ লাল চাঁদ হলো এই হাওয়া মহলের শিল্পী। রেড, ইয়েলো, পিঙ্ক অ্যান্ড রেনবো কালারের স্যান্ডস্টোন দিয়ে বানানো হয়েছিল এই পুরো মহল। আসা যাক এই কাচের ইতিহাস নিয়ে। এই কাচ আনা হয়েছিল বেলজিয়াম থেকে। দেখতে পাচ্ছেন কত শক্তপোক্ত, আর পুরনো কাচ হলেও কত গ্লেজ। যখন সূর্যের আলো এসে এই কাছে পড়ে তখন অদ্ভুতই একটা সৌন্দর্য খেলে যায় মহলে। এবার আসা যাক এই মহলের দ্বিতীয় রহস্য নিয়ে। আপনি কি জানেন এই 5 তলা মহলে কোনো সিঁড়ি নেই, আছে শুধু এরকম স্লাইডিং রাস্তা, যা দিয়ে আপনি পৌঁছে যাবেন এই মহলের প্রত্যেকটা ফ্লোরে। এখন আমাদের মডার্ন জেনারেশনে রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে যে টেকনিক ব্যবহার করা হচ্ছে, 225 বছর আগে একটা মহলে এইভাবে বানানো হয়েছে, ভেবে দেখুন। এবার চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে। এই মহলের আর একটা বিশেষত্ব জানেন? এই মহলে রয়েছে 365 খানা এরকম ছোট ছোট জানলা। ছোট জানলাগুলো দিয়েই তখনকার দিনের রানীরা বাইরের সমাজের নানা ধরনের অনুষ্ঠান উপভোগ করত, কারণ তখন সমাজে পর্দা প্রথার প্রচলন ছিল। এই ছোট জানলাগুলোই একমাত্র উপায় হয়ে উঠেছিল রানীদের সমাজের সাথে যোগাযোগ রাখার। এই মহলেই রয়েছে 953 খানা ঝুল বারান্দা বা ঝাড়ুকাস। আর একটা আশ্চর্যকর ব্যাপার শুনবেন, এই জানলাগুলো এমনভাবে মহলে বানানো হয়েছে হানিকম ডিজাইনে, যেখানে ভেঞ্চুরি এফেক্ট দেয়, অর্থাৎ রাজস্থানের মরুভূমির এই গরম আবহাওয়া থেকে মহলের ভিতরের পরিবেশকে ঠান্ডা রাখে। আর আপনি এখানে ঘুরতে এলে নিজে এই ছোট জানলাগুলো খুলে কখনো দেখবেন কত পরিমাণ হাওয়া ভিতরে আসে। আর সত্যিকারের এই মহলের ভিতরে শুধু চারিদিকে হাওয়াই হাওয়া, আর সেই জন্যই এই মহলের নাম হয়েছে হাওয়া মহল। মহলে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে রয়েছে রাজপুত ও মোগলদের শিল্পকলার মেলবন্ধন। দেখেছেন কত নিপুণ আর্টওয়ার্ক করা রয়েছে প্রত্যেকটা জানলায়, দরজায়, দেওয়ালে। একটু ক্লোজ ভিউ দেখানো যাক। আর একটাও বিশেষ ব্যাপার আছে এখানে, এই মহলের প্রত্যেকটা দেওয়াল এত পাতলা ও সরু বানানো হয়েছে যে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন এই ছবিটা দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা দেওয়াল। আর এই রকম পাতলা দেওয়াল, পাতলা পিলারের ওপরেই দাঁড়িয়ে আছে 5 তলার এই বড় বিশাল মহল। আমরা আছি এখন হাওয়া মহলের একদম টপ ফ্লোরে। এখান দিয়ে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে। টপ ফ্লোরে এলে আপনি এখান থেকে যন্তর মন্তরও দেখতে পাবেন। এই দেখুন দূরে দেখা যাচ্ছে।
ওপরে এসে এই মহলের ডিজাইন যে কৃষ্ণের চূড়ার মতন, এই ভিউটা দেখে কত ভালোভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ? কমেন্ট করে জানান। কোনো কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে এবং তার হিস্ট্রি পুরো জানতে গেলে আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে আমাদের চ্যানেল এমডিকে ব্লগ। পাশে থাকা বেল আইকনটা প্রেস করলে আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।